আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রামাদানের শুভেচ্ছা। আপনারা যারা দেশ এবং দেশের বাহির থেকে ইফতার ঠিক আগ মুহূর্তে যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের পর্বের শুরুতে আমি আপনাদের সকলের সাথে পরিচয় করে দিতে চাই আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীর সাথে। আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয়কারী ও নাশেদ শিল্পী মোহাম্মদ মানোয়ার হোসাইন। আমাদের সাথে উপস্থিত আছেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠকারী, বাংলাদেশ বেতার ও বিটিভির জনপ্রিয়কারী, একাধিক আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্তকারী হাফেজ মাওলানা কারি আব্দুল ওয়াদুদ। আমাদের সাথে বিচারক হিসেবে উপস্থিত আছেন বর্তমান বাংলাদেশের তারুণের আইডল মাহাদ আল মুস্তফার সম্মানিত প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মাওলানা কারি মুশফিক বিন মোস্তফা। অতিথি বিচারক হিসেবে উপস্থিত আছেন মাওলানা ওবায়দুল্লাহ আল কাফি। আমাদের সম্মানিত বিচারকদের উম্মার সেরা কণ্ঠ পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। এই পর্যায়ে আমরা দেখে নেব গ্রুপ আল মদিনার পারফরমেন্স। এ পর্যায়ে আমি ডেকে নিচ্ছি গ্রুপ আল মদিনার প্রথম অংশগ্রহণকারী জুবাইর আহমেদকে। বিসমিল্লাহির রহমানির রহিম। فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون. والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون. أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. صدق الله العظيم. জুবাইর আহমেদ, আপনার কণ্ঠে আমরা সুমধুর তেলাওয়াত শুনেছি, খুব ভালো লেগেছে আমাদের। এখন আপনার তেলাওয়াত কেমন লেগেছে আমাদের বিচারকদের, আমরা শুনবো। জুবাইর আহমদ, তোমার তেলাওয়াত মনোযোগ দিয়ে আমি শুনছিলাম, বেশ ভালো করেছো। একটু বেখেয়ালে তোমার একটা জিনিস হচ্ছে, সেটি হলো এই প্রতিটি আয়াতের শেষ শব্দ যখন ছাড়ছো, শেষে একটা হায়ের মতো একটা রেশ চলে আসছে। হ্যাঁ, এটা একটু সাবধান হতে হবে। আগের পর্বগুলোতে তোমাদেরকে বলেছি যে আমরা দেশের স্বার্থে এবং কোরআন তেলাওয়াতের কোয়ালিটির স্বার্থে প্রতিযোগিতায় বিশ্ব দরবারে দেশের জন্য ভালো সুনাম করো, সেজন্য তেলাওয়াতের স্টার্টিং এবং ফিনিশিং কোন মাকামাত দিয়ে কিভাবে করলে ভালো হয় সেটার উপরে একটু গবেষণা করা জরুরি। জুবাইর আহমদ, মাশাআল্লাহ, সৌদ খুব দারাজ, আলহামদুলিল্লাহ। এবং মাকামাতের যে ব্যবহার, এটাও সুন্দর ছিল। তবে আমি মনে করি যে একজন জাজ বলেছেন, আমি ওটা খেয়াল করেছি, যে ওয়াকফ শেষে হায়ের অনুপ্রবেশ, এটা থেকে যত সম্ভব বিরত থাকতে হবে। কেমন ইনশাল্লাহ? তোমাদের এই তিলাওয়াত বাংলাদেশের এই গণ্ডি ছাড়িয়ে বিশ্বজুড়ে বিশ্ব দরবারে ভালো সুনাম করিয়ে আনবে, সেই সাথে সেটি দুনিয়া পার হয়ে আখেরাতেও পৌঁছে যাবে রব্বে কারিমের দরবারে। আমরা দোয়া করি আল্লাহ যেন তোমার মাধ্যমে সেটি সেই কল্যাণটুকুই যেন বাংলাদেশের জন্য মঞ্জুর করেন। ধন্যবাদ।
এ পর্যায়ে আমি ডেকে নিচ্ছি পরবর্তী অংশগ্রহণকারীকে মাহমুদুল হাসান। بسم الله الرحمن الرحيم وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد صدق الله العظيم মাশাল্লাহ মাশাল্লাহ মাহমুদুল হাসান, আপনার তেলাওয়াত অনেক সুন্দর হয়েছে। আমরা এখন চলে যাব সরাসরি আমাদের বিচারকদের কাছে। তোমার তেলাওয়াত মন দিয়ে আমি শুনছিলাম, বেশ ভালো। কণ্ঠের মধ্যে হারমোনিয়াস আছে, তোমার কাজগুলো ভালো আছে, আরও সুন্দর করতে হবে। আর একটু মনে হলো আমার কাছে তাড়াহুড়ো হয়ে যাচ্ছে। সাবলীলতা থাকলে আরও একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলে কেরাতটা হয়তো বা আরও সুন্দর হতে পারত। তোমার মধ্যে সেই প্রতিভা আছে, আমি বুঝতে পারছি। দোয়া করছি ইনশাআল্লাহ। বাহরাইন এবং ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এগুলোতে যারা নাকি ইরানে, এই 4 দেশে যারা ফার্স্ট হয় তেলাওয়াতে তাহকিকিতে, এই কয়েক বছরে, গত 2-4 বছরে সেই তেলাওয়াতগুলো বের করে শোনো, একমাত্র সেগুলো শোনো। সেগুলো শুনে যদি ওইরকম করতে পারো তাহলে আমাদের দেশের সুনাম আসবে। সেটা হচ্ছে তোমার যে কণ্ঠটা, এটার ভিতরে একটা ইরানি কারীদের যে একটা ভাব, কাপা কাপা, যে আমি বলবো যে সৌতুল বাহর, হ্যাঁ, ঢেউয়ের বিষয়টা আছে। তো মাকামাতের যে প্রয়োগ, এটাতে আরও সেন্সিটিভ হতে হবে আমি মনে করছি। আর প্রত্যেকেরই সুরের যে ইউটিলাইজ, এটার যে ব্যবহারের প্যাটার্নটা আমার কাছে সেম মনে হচ্ছে, যে রাজ, সিকা এগুলোর মধ্যেই আমরা আরও কিছু আশা করছি। কেমন? তো ইনশাল্লাহ বেটার লাক নেক্সট টাইম ইনশাল্লাহ। ঠিক আছে, জাযাকুল্লাহ। রমজানের পবিত্রতায় মাস্তুল ফাউন্ডেশন এই বছরও 5 লক্ষ রোজাদারকে ইফতার করানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে। প্রতিদিন অসংখ্য রোজাদার মাস্তুল মেহমানখানায় ইফতার করেন, আর স্বেচ্ছাসেবীরা ইফতার পৌঁছে দেন খেটে খাওয়া মানুষের কাছে। মাত্র 40 টাকায় একজন রোজাদারকে ইফতার ও সেহরির সুযোগ করে দিতে এগিয়ে আসুন আপনিও মাস্তুল ফাউন্ডেশনের সাথে। মাস্তুল ফাউন্ডেশন, সচেতনতাই সবার আগে। অসাধারণ তেলাওয়াত শুনছি আমরা এই গ্রুপ থেকে। এই পর্যায়ে আমি ডেকে নিচ্ছি পরবর্তী অংশগ্রহণকারীকে। এখন আসবে ওমর রাইয়ান। بسم الله الرحمن الرحيم لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن وما بينهما الرحمن لا يملكون منه خطابا
صدق الله العظيم. মারহাবা মারহাবা। ওমর রাইয়ান, আপনি অনেক সুন্দর তেলাওয়াত করেছেন। এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের বিচারকদের কাছে। মাশা আল্লাহ, ওমর রায়্যান ফারুকী, তোমার কণ্ঠ চমৎকার। আমি মুগ্ধ হয়ে তোমার মধুর সুরের তেলাওয়াতগুলো আমি শুনছিলাম। হ্যাঁ, বেশ ভালো লেগেছে। তুমি চর্চা করলে বাংলাদেশের একসময় একজন নক্ষত্র হয়ে বিশ্ব দরবারে নাম কুড়িয়ে নিয়ে আসবে, এ আমার বিশ্বাস। তোমার তেলাওয়াতের কণ্ঠ খুবই ভালো, শুনছিলাম মনোযোগ দিয়ে। তবে তাজবিদের উপরে গুরুত্ব হারিয়ে ফেললে হবে না। সুরের মূর্ছনায় তাজবিদকে খাটো করা যাবে না, তাহলে তেলাওয়াতের মধ্যে গুনাহ হয়ে যাবে সওয়াবের বদলে, আর নাম্বার তো কেটেই যাবে কম্পিটিশনে। যেরকম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হি মিনাশ শাইতানির রাজিম, এটা কোনো তেলাওয়াতের মধ্যে পড়ে না। আউযু বিল্লাহির হাটা এটা তো প্রথম অংশে, মিনাশ শাইতানির রাজিমের অংশে না। তোমরা অধিকাংশ এটা পড়ছো, এটা নকলের একটা ছড়াছড়ি দেখা যাচ্ছে। কারো তেলাওয়াত নকল করে নয়, বরং বিধান কি আছে তেলাওয়াতের তাজবিদের সেটা দেখতে হবে। ওমর রায়্যান ফারুকী, আমি তোমার তেলাওয়াতটি খুব মনোযোগ সহকারে শুনছিলাম। তো তোমার যে ভোকাল, যে ভয়েসটা, এটা খুব ভারী। তেলাওয়াতের জন্য, তাহকিকি তেলাওয়াতের জন্য এই ধরনের কণ্ঠের খুব দাম আছে। তো আমি তোমাকে বলবো যে মাখরাজের যে বিষয়গুলো, এটার দিকে মনোযোগ না হয় উপায় নেই। ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, এই তারতিলা দ্যাট মিন্স এটা না যে সুর দিয়ে পড়ো, বরং যতগুলো বিধান আছে কোরআন তেলাওয়াতের সবগুলোকে মিলিয়েই ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন। বুঝতে পেরেছো? ওমর রায়্যান ফারুকী খুবই চমৎকার তিলাওয়াত করছিল এবং আমরাও খুব মনোযোগ দিয়েই শুনছিলাম। কোরআন নাজিলের মাসে কোরআন তিলাওয়াত শুনছি। তিলাওয়াত করা যেমন ইবাদত, তিলাওয়াত শোনাও ইবাদত, তাই আমরাও মনোযোগ দিয়ে শুনছিলাম। খুবই চমৎকার তিলাওয়াত হয়েছে। বাকি শায়েকগণ যেই দিক নির্দেশনাগুলো দিচ্ছেন বা ভুলগুলো ধরিয়ে দিচ্ছেন, এতে করে হেজিটেশনের কোনো কারণ নেই বা বিচলিত হওয়ার কারণ নেই। আস্তে ধীরেই এগিয়ে যাবে। কণ্ঠ এবং নিঃশ্বাস আমার কাছে ভালোই মনে হয়েছে। পরিশ্রম এবং মনোযোগ যদি বাড়ানো যায়, সেই ক্ষেত্রে তুমি খুবই ভালো করবে। আমরা তোমার মাধ্যমে বাংলাদেশের ভালো কিছু আশা করছি ইনশাআল্লাহ তাআলা। ধন্যবাদ তোমাকে। এখন আমি আল মদিনার শাহিন মিলহানকে ডেকে নিচ্ছি। بسم الله الرحمن الرحيم. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان. صدق الله العظيم. তো আমরা সরাসরি এখন চলে যাব বিচারকদের কাছে। গুন্নার বিষয়ে সতর্ক হতে হবে। তাসদিদওয়ালা জায়গাগুলো একটু সতর্ক হতে হবে। আর মাকামাতের দিকে একটু বেশি খেয়াল দিতে গিয়ে অন্য দিকগুলো যেন দুর্বল না হয়ে যায়, এ বিষয়গুলো একটু তোমাকে খেয়াল করতে হবে। সব মিলিয়ে অনেক সুন্দর লেগেছে। তোমার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। বুঝে বুঝে যেটা
যেভাবে ঠিক সেটা ততটুকুই সেভাবে, হরফগুলো, হরকতগুলো, মাকামাতগুলো, সিফাতগুলো, মাখরাজগুলো, হরফ, হরকত, মাকামাত, সিফাত, মাখরাজ, এগুলো যেটা যেরকম ঠিক সেরকম হচ্ছে কিনা, এগুলো সব ঠিকঠাক থাকলেই তেলাওয়াতে তাহকিকি হবে। তাহকিক করে করে তেলাওয়াত করতে হবে। তেলাওয়াতের যে সৌন্দর্য এই মাখরাজ, মাদ, গুন্না এগুলোর কারণেই হয়। হ্যাঁ, একটা লোকের সুর নাই কিন্তু সে সুন্দরভাবে তাজবিদের সহিত পড়ছে, দেখবা ওই পড়াটা শুনতে ভালো লাগে, ওটার ভিতরে নূর আছে। ঠিক আছে, একটা বিষয় জাই হরফের যে সিফাত সেটা তুমি ছেড়ে দিয়েছো, তো এই সমস্ত বিষয়গুলোতে লক্ষ্য রাখা অতীব জরুরি মনে করছি। তোমার কণ্ঠে তিলাওয়াত শুনে আমার খুবই ভালো লাগলো এবং মনে হচ্ছে আমরা একটা সুন্নাহকে চর্চা করার সুযোগ পেলাম। ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ আজকের আয়োজকদেরকে। জাযাকুমুল্লাহ। আশা করি এই প্রতিযোগীরা অনেক কিছু শিখছেন আমাদের বিচারকদের কাছ থেকে। সো এই পর্যায়ে আমি ডেকে নিচ্ছি মঞ্চে তাসনিমুল হাসানকে। বিসমিল্লাহির রহমানির রহিম। খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। الشمس والقمر بحسبان. والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان. صدق الله العظيم. আমরা এখন চলে যাব সরাসরি বিচারকদের কাছে। বেশ, সূরা রহমানের বেশ কিছু আয়াত তুমি তেলাওয়াত করলে। এই সময়ের মধ্যে সুরের সেটিংগুলো আরও একটু বেশি আসতো এবং কেরাতটাকে আরও একটু সাজিয়ে গুছিয়ে নিতে পারতে হয়তোবা। পরবর্তী পর্বে অবশ্যই চেষ্টা করবে যদি আসো, ঠিক আছে? কণ্ঠ সুন্দর, মেলোডি কণ্ঠ, তোমার কণ্ঠে তেলাওয়াত বেশ ভালো আসবে আমি মনে করি। তোমার জন্য শুভকামনা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর আওয়াজ, উপযুক্ত কণ্ঠ আল্লাহ পাক দিয়েছে তোমাকে। তবে তোমার তেলাওয়াতের মধ্যে তাজবিদের অনেক অভাব। তাজবিদের দিকে খেয়াল করে তাহকিকের সাথে বেছে বেছে তাজবিদটা নিয়েই তেলাওয়াতটা করতে হবে। যেমন সিফাত এটা বুঝতে হবে, মাখরাজ বুঝতে হবে। সুমধুর তেলাওয়াত ছিল, মাশাআল্লাহ। আমার কাছে মনে হয়েছে তুমি একটু অপ্রস্তুত, এবং এই যে লড়াচড়াটা, আমি এর আগেও একজনকে বলেছি যে বসা শিখতে হবে, কেমন? তো এটা আসলে অনুচিত, এটার থেকে বিরত থাকতে হবে। আর ওস্তাদগণ যেগুলো বলেছেন, আই এগ্রি উইথ হিম, এটাই করবে ইনশাল্লাহ। ঠিক আছে, দোয়া রইল, ভালো করো ইনশাল্লাহ। জাযাকাল্লাহ। উচ্চারণটাকে বিশুদ্ধ করে তারপর সুর যদি অ্যাড করা যায় তাহলে সেটি হয় আরও বেশি শ্রুতি মধুর, শুনতে খুব ভালো শোনায়। আমরা সেটি সাজেস্ট করব। সর্বোপরি খুবই সুন্দর তিলাওয়াত ছিল। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন তোমাকে ভালো মানের কারি হিসেবে বাংলাদেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্বের দরবারেও যেন আল্লাহ তাআলা তোমাকে সেই সুনাম করিয়ে আনার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আলমদিনা গ্রুপের সকল প্রতিযোগী তেলাওয়াত সম্পন্ন করেছে এবং আমার কাছে চলে এসেছে রেজাল্টটি। এই গ্রুপ থেকে সেরা 4 জন যাচ্ছে পরবর্তী রাউন্ডে। আমি এখন তাদের নাম উচ্চারণ করছি: জুবাইর আহমেদ, মাহমুদুল হাসান, তাসনিমুল হাসান এবং শাহিন মিলহান। আজকের পর্ব থেকে আমি বিদায় নিচ্ছি। আমি কাজী রিয়াজ রহমান। আপনাদের সকলের সাথে দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।